নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ডিম দিয়ে একটা দারুণ রেসিপি। এর জন্য আমি ৫ টা ডিম নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ডিমগুলো একে, একে ফাটিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর ১/২ চামচ গোলমরিচের গুঁড়ো। ডিমটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। অপরদিকে গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, তবে আপনারা চাইলে এটা সাদা তেলেও করে নিতে পারেন। তেল গরম হলে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব হালকা করে ডিম ভুজিয়া করে তুলে নেব। ডিম ভুজিয়াটাও আমাদের রেডি হয়ে গেছে। আবারও ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল। এবার ৬-৭ কোয়া রসুন কোঁচানো আর ২-৩টে কাঁচা পাকা লঙ্কা দিলাম। কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। একটা বড় সাইজ পেঁয়াজ আমি কেটে রেখেছি, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বড়, বড় করেই কেটে নিতে হবে। যদি মিডিয়াম পেঁয়াজ হয় সেক্ষেত্রে কিন্তু ২ টো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম আর একটা টমেটো। সবকিছু একটু কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ১/২ চামচ আদা বাটা। আমি কিন্তু মশলাটা খুব কম, কম করে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি ১/২ চামচ হলুদের গুঁড়ো আর ১/২ চামচ রেড চিলি পাউডার। কালারটা যাতে সুন্দর আসে। সবকিছু কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু করে জল ছিটে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা শুধু ভাত দিয়েই নয়, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সাথে কিন্তু খুব ভালো যায়। পেঁয়াজ রসুনগুলো নরম হতে, হতে অপরদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ১ চামচ কর্নফ্লাওয়ার। নিয়ে নিচ্ছি ১ চামচ টমেটো সস, ১/২ চামচ নিচ্ছি সোয়া সস, ১/২ চামচ নিচ্ছি চিলি সস। এবার একটু জল দিয়ে এটাকে একটু গুলে রাখছি। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হবে। মশলাটা এতক্ষণে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ডিম ভুজিয়াটা অ্যাড করে দিলাম। আবারও একবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ১ পিঞ্চ মতো নুন দিয়েছিলাম, সেটা মোবাইলটা তখন একটু বন্ধ হয়ে গেছিল। তবে নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু সমস্ত সসগুলোর মধ্যে নুন আছে। এবার আমি কর্নফ্লাওয়ার গোলা যে জলটা রেডি করেছিলাম ঢেলে দিলাম। আর ১ বাটিও জল দিলাম। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢেকে দিয়েছিলাম ২ মিনিটের জন্য। ২ মিনিট পর ঢাকা খুলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের আজকে দুর্দান্ত স্বাদের ডিমের এই রেসিপিটা এক্কেবারে রেডি। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।